তো বন্ধুরা আজকে 25 ডিসেম্বর, তুমি যদি সনাতনী হয়ে থাকো সত্যিকারে এই ভিডিওটা শুনে যাবে অবশ্যই। তুলসী পূজা বিদ্যালয়ে হচ্ছে, প্রত্যেকটা স্কুলে তুলসী পূজা শুরু হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের মা বোনেরা তুলসী পূজা করছে, প্রত্যেকটা হিন্দু ধর্মের আশ্রমে তুলসী পূজন শুরু হয়েছে। বন্ধুরা আগামী 25শে ডিসেম্বর উপলক্ষে এতদিন ধরে যে কোকা কোলা কোম্পানি থেকে উৎপন্ন সান্টা ক্লজের চরিত্রকে আমরা পূজা করে আসছিলাম, সেটার ধীরে ধীরে অবসান ঘটছে। সনাতন ধর্মের একটি নবজাগরণ তৈরি হয়েছে। বন্ধুরা আগামীকাল সারা ভারতবর্ষ জুড়ে, বঙ্গভূমি জুড়ে পালিত হবে তুলসী পূজন দিবস। যে বৃন্দা দেবী তুলসী মহারানী সর্বমঙ্গলময়ী, তার দর্শনে পাপ নাশ হয়, স্পর্শে শরীর শুদ্ধ হয়ে যায়, জলসেচনে ভয় দূর হয় এবং রোপণে ভগবত ভক্তি বৃদ্ধি পায়। আর এই তুলসী মহারানীর প্রণামে শ্রীকৃষ্ণের চরণের অগাধ প্রেম ভক্তি লাভ হয়। তাই বন্ধুরা সকলে মিলে ঘরে ঘরে তুলসী পূজা শুরু করুন 25শে ডিসেম্বর, যেটা আমাদের প্রাচীন ঋষিমুনি ঋষিরা বলে গেছেন এবং মহাপ্রভু শ্রী চৈতন্যর বাণী সম্পূর্ণ মিলে যাচ্ছে। তিনি বলেছিলেন, যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই হরিনাম। এই হরিনামের মাধ্যমেই বৃন্দা দেবী তুলসী মহারানীর পূজা করুন। স্বামী বিবেকানন্দ বলেছিল, এই পাশ্চাত্য জড়জাগতিক শিক্ষা থেকে যতক্ষণ না আমাদের সমাজ মুক্তি হতে পারছে ততক্ষণ তারা অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকবে। কিন্তু তার কথাও মিলে যাচ্ছে, আমরা পাশ্চাত্য সেই জড়জাগতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসছি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার লাইব্রেরি প্রবন্ধে লিখে গেছেন, শাস্ত্রের যে অক্ষর তারা লাইব্রেরির মধ্যে শান্ত অবস্থায় আছে। সমুদ্রের ঢেউ যখন গর্জন করে, তেমনি অক্ষরগুলি শ্রবণ করার পর যে গর্জন বেরিয়ে আসবে, তার ফলেই সেই বিদেশি সংস্কৃতি থেকে আমরা রক্ষা পেতে পারবো। ভারতীয় সংস্কৃতির একটা নবজাগরণ তৈরি হবে। তাই বাংলার মনীষীগণ আমাদের এই পাশ্চাত্য সংস্কৃতি থেকে দূরে থাকতে বলেছেন। তাই ওই চ্যান্টা স্যান্টা থেকে দূরে থাকুন, ঘরে ঘরে আপনাদের সন্তানদের তুলসী পূজা করাতে শেখান, যেটি এই বৃন্দা দেবী তুলসী মহারানী ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে একটা সনাতন ধর্মের নবজাগরণ সৃষ্টি করে দিয়েছে এই 25শে ডিসেম্বর। তাই নিজের সংস্কৃতিকে বাঁচান, নিজের সংস্কৃতি রক্ষা করুন, নিজের সংস্কৃতি পালন করুন, তারপরে অপর সংস্কৃতিকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। তো আজকে বলার ছিল, সবাইকে তুলসী পূজা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।